আর পরকালের জীবনের সফলতাই চূড়ান্ত। যদি আমি আপনি পুলসিরাত পার হতে না পারি, কেউ সফল নই। যেই হন আপনি, যদি আপনি আমি আর আমি যেই হই না কেন, আমরা যেই হই না কেন, যদি পরকালে পুলসিরাত পার হতে না পারি, কেউ সফল নই। আর এমন একজন ব্যক্তি যার নামও জানি না, মানুষ তাকে চেনেও না, পরকালে আমার আগে চলে গেছে পুলসিরাত পার হয়ে, এই ব্যক্তি সফল। এটাই হচ্ছে পরকালের বাস্তবতা। দুনিয়ার জীবন তুচ্ছ, কিচ্ছু না। এখানে সফলতা ব্যর্থতা চূড়ান্ত মানদণ্ড হবে না, পরকাল হবে ইনশাআল্লাহ। তাই সবাই পরকালের বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। যার হক তাকে তাকে দিয়ে দেন। মধ্যমপন্থী থাকেন, চরমপন্থী হয়েন না, শৈথিলতাবাদী হয়েন। চরমপন্থী হয়েন না, যে ইসলামের নামে এমন কিছু করেন না যেটা সন্ত্রাস ছড়াবে, যেটা মানুষের ক্ষতি করবে, যেটা অমুসলিমদের ক্ষতি করবে, ইসলামের রেপুটেশন খারাপ করবে, এমন কিছু করতে যায়। একই সাথে এত শৈথিলতাবাদীও হয় না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে বাস জান্নাত, এখন আমি ঘুষ খাই, সুদ খাই, জেনা করি, যা হচ্ছে তাই, এমনটা করতে যায়। মধ্যমপন্থী থাকেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল করেন, সাধ্যমতো জ্ঞান চর্চা করেন, আমল করেন, পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন, হালাল খান, আল্লাহকে যে ক্ষমা চান, আল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, বাকি যেটা পারছি না আল্লাহ মাফ করে দিও। কারণ এখন এই যুগে আমি স্যারেন্ডার করছি, এই যুগে 100% ইসলাম পালন করা সম্ভব না, ইল্লা মাশাআল্লাহ। আমরা এমন একটা সময় বাস করছি যখন 100% ইসলাম পালন করা মোটেই সম্ভব না, সো ভেরি ডিফিকাল্ট। ইল্লা মাশাআল্লাহ। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এখন এই যুগে যে আমি 100% ইসলাম ফলো করি, পারবে? কার ক্ষমতা আছে বলুন দেখি? আমি ভাবছেন আমি দাড়ি টুপি রেখে, পাগড়ি টাগড়ি রেখে একাকার করে ফেলেছি? আমি নিজেও সুদ খাচ্ছি ইনডাইরেক্টলি, সবাই সুদের সাথে সম্পৃক্ত আছে। আমরা মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে হোক, ডানে বামে হোক, অথবা খাই বা দেই বা সাক্ষী থাকি বা লিখে রাখি। এক্সাম্পল দিয়েছিলাম, মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, আমার ভাড়ার টাকা থেকে ফ্ল্যাটের মালিক ব্যাংকের লোন শোধ করে, আমি পরোক্ষভাবে সুদের সাথে জড়িত। এটা সেই যুগ। তো এই যুগে ওইটা বলার অবকাশ নাই যে আমি একদম 100% পিওর এবং পরিশুদ্ধ, পারফেক্ট না, এটা কেউ বলতে পারবে না। আর আমরা যারা এখানে বসছি, আমরা এমন কিছু হয়ে যাইনি যে আমরা একদম জাতির কান্ডারি হয়ে যাব। হ্যাঁ, আমরা এমন কিছু হয়ে যাইনি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিয়ে ফেলতে পারবো, জি না। অতএব আমাদের উচিত আত্মশুদ্ধি অর্জন করা এবং নিজেদের ভুলগুলো আগে রিকগনাইজ করা, আইডেন্টিফাই করা যে আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, এরপরে একটা সলিউশনে আসে। আমরা অনেক পিছিয়ে আছি, এখনো অনেক পিছিয়ে আছি। আল্লাহ পাক আমরা যদি দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শক্তিশালী করবেন। এটা আল্লাহ পাকের সুন্নাহ। ইন তানসুরুল্লাহ